বন্ধুরা, থমাস এডিসনের মেনলো পার্কের একটি মজার ঘটনা শেয়ার করছি। এডিসনের জীবনের এই মজার ঘটনাটি তার বিখ্যাত মেনলো পার্ক ল্যাবরেটরিতে ঘটেছিল। এডিসন সবসময় তার নতুন উদ্ভাবন নিয়ে ব্যস্ত থাকতেন, আর তার সহকর্মীরা প্রায়ই তাকে নিয়ে মজা করতেন এবং একে অপরকে বোকা বানানোর চেষ্টা করতেন। একদিন এডিসন একটি নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। ঠিক সেই সময় তার সহকর্মীরা তাকে বোকা বানানোর পরিকল্পনা করলেন। তারা ল্যাবে একটি বোতল রাখলেন, যার উপর লেখা ছিল অত্যন্ত বিপজ্জনক, সতর্কতার সাথে খোলা প্রয়োজন। বোতলটির ভিতরে শুধু পানি ছিল, তবে এর মধ্যে কিছু বিশেষ রাসায়নিক উপাদান মেশানো ছিল, যা দেখে তা বিপজ্জনক বলে মনে হয়েছিল। যাই হোক, এডিসন যখন বোতলটি দেখলেন, তিনি খুবই আগ্রহী হয়ে উঠলেন। খুব সতর্কতার সাথে বোতলটি খোলার পর তিনি বুঝতে পারলেন বোতলে শুধু পানি ছিল এবং তাকে বোকা বানানো হয়েছে। তখন তিনি একটু মুচকি হাসলেন এবং তার সহকর্মীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা তো আমাকে বোকা বানাতে চেয়েছিলে, তাই না? এবার আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আসল বোকা বানাতে হয়। এরপর এডিসন তার ল্যাবে এমন একটি মেকানিজম তৈরি করলেন, যা বোতলটি খোলার সময় একটি ছোট বিস্ফোরণ সৃষ্টি করবে, তবে তা ক্ষতিকারক হবে না। একদিন সহকর্মীরা যখন আবার এডিসনকে বোকা বানানোর চেষ্টা করছিল, এডিসন ওই বোতলটি সামনে নিয়ে এলেন এবং সতর্কতার সাথে খুললেন। সাথে সাথে একটি ছোট বিস্ফোরণ ঘটল, আর সবাই খুব চমকে উঠল। তখন এডিসন হাসতে লাগলেন এবং বললেন, এবার বুঝেছ কিভাবে বোকা বানাতে হয়? এই মজার ঘটনা এডিসনের জীবনের একটি মজাদার মুহূর্ত হিসেবে ইতিহাসে রয়ে গেছে, যা তার উদ্ভাবনী মনোভাব এবং হাস্যরসের প্রমাণ দেয়। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে পেসমেকার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি নির্মল আনন্দ পাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।